ছবি। মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনটা কিন্তু নানা রকম সিনেমাটিক ভরা। আমরা হয়তো সিনেমার গল্প অনেক দেখেছি, প্রেম ভালোবাসার বিরহ কাহিনীর, কিন্তু বাস্তব জীবনেও মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের ভালোবাসার পূরণ নীতির কথা আমরা অনেকেই ইতিমধ্যে হয়তো জেনে গেছি। ভালোবেসে বিয়ে করেছিলেন মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস, কিন্তু যে কোনো এক কারণবশত তাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে। এখন আবার নেট দিনে নতুন গুঞ্জন উঠেছে মেগাস্টার শাকিব খান নাকি অপু বিশ্বাসকে দ্বিতীয়বার বিবাহ করতে চাচ্ছেন। তো এই বিষয় নিয়ে আমরা অপু বিশ্বাসের মুখ থেকে কিছু তথ্য নিয়ে আসি, চলুন। আসলে বিয়েটা তো অনেক আগে হয়েছে, 2008 সালে। তো হঠাৎ করে না, আসলে প্রিপারেশন করে তো কোনো কাজ হয় না। আর এখানে হচ্ছে কি, যেহেতু ইস্যু দাঁড়িয়েছে একটা বাচ্চাকে নিয়ে, বেশি মানসিক টর্চার করেছে, অনেক টর্চারের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কোনোদিন কোনো সিনেমা বা কোনো জায়গায় বলতে পারবে না যে কেউ বুঝতে পেরেছে। তো আমার কথা, আমি তো তাকে সাপোর্ট দিয়ে গেছি, এখনো দিয়ে যাই, কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে সাকিব আমাকে হয়তো বা সাপোর্ট দেয়নি। এটা একটা আমার মনের ওপিনিয়ন, যে একটা ফাঁকা রয়ে গেছে। গত পরশুদিনও আসছে, গত পরশুদিন সে বাচ্চার সাথে 1-2 ঘন্টা ছিল, খেলেছে, বাচ্চাকে নিয়ে আবার একটু বাইরেও গেল। শুক্রবারে করবো। ও 2018 এপ্রিলটা শুক্রবার ছিল, ওই দিনকে আবার তার বাবা মা বাসায় থাকবে না। আমি মাকে বললাম, মা আমি একটু পার্লারে যাব, আমার কাজ আছে। তো ন্যাচারালি পার্লারে গেলে আমাকে নর্মাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস পরতে হবে। তো আমি শার্ট প্যান্ট পরে বেরোই। আমার মেজো বোন আমার ইন্ডিয়া থেকে এসেছিল, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে কি, তুই পার্লারে বনানীতে আমি যাই, তুই এইদিকে না যে ওদিকে কই যাচ্ছিস? আমি তো ওদিকেই পার্লার আছে, চল। পরে হাফ রাস্তা যাওয়ার পর আমি ওকে হাত ধরে বললাম, দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ, থাকতে হবে। আমার তরফ থেকে নাকি একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। সে বলতেছে, দেখ মা আছে, আমাকে তো একদম মেরে ফেলবে। এই যে অনেক কিছু কথাবার্তা হলো, গেলাম। ওখানে গিয়ে সাকিব আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা ডায়মন্ড সেট কিনে রেখেছিল। ওর বাসায় গিয়ে ওটা আমি পরলাম। ওটা পরে কাজী অফিসে বিয়ে টিয়ে হলো। ওইখানে আবার ড্রেসটা খুলে সাকিব আর আলমারিতে রাখলে আমি আমার বাসায় চলে আসলাম। মা বললো, পার্লারে তুই গেলি, বাট মনে হচ্ছে না তুই পার্লার থেকে আসলি, মানে কান্নাকাটি করে আসলি। পার্লারে যে মেয়েটা আসার কথা ছিল সে আজকে আসেনি। পরে ওর বলে বিয়ে হবে, ওর জন্যই কান্না করলাম, পরের মাসে আসলাম। এই ধরনের কিছু কিছু মিথ্যা কথা সাপোর্ট নেওয়া হয়েছিল। পরে 2-3 মাস পর আমরা যখন ব্যাংকক একটা শুটিং এ গেছি, তখন আর কি সাকিব চাচ্ছিল আমরা একসাথে ঘুরি, একসাথে কথা বলি, যেটা আমার মা একটু বাধা দিচ্ছিলেন। তখন মাকে খুলে বললাম, মা এই ঘটনা। মা বললো, যখন বিয়ে হয়ে গেছে এখানে তো আমার বাধা দেওয়ার কিছু থাকতে পারে না, মানে যেটা আমি হ্যাপি। ফার্স্ট টাইমে মা মানেনি, যেহেতু দুইজনের দুই জাত। পরে আর কি এক